বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের 11তম অধ্যায় অন্তর্কলনের আজ 15তম লেকচার। তো গত লেকচারে বিশেষ কিছু অঙ্ক আমি সলভ করে দিয়েছিলাম। আজকেও এইরকম দুইটা অঙ্ক আমি সলভ করব। একটা অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল x টু দি পাওয়ার x হোল পাওয়ার x, এই হচ্ছে একটা। তো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এই যে পরে করবো এটা, যে y ইকুয়াল x টু দি পাওয়ার x তার পাওয়ার ওভার x। এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে আর এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করা নাই। তো এইটা এই দুই নিয়মে করা হয়েছে, এটা দুই নিয়মে, এটা এক নিয়মে আর এইটা হচ্ছে আরেক নিয়মে। তো আমি প্রথমে এইটা করি আর এরপরে এইটা করব। এখানে x এর পাওয়ার x তার পাওয়ার আবার x, এখানে x এর পাওয়ার x তার পাওয়ার আবার x, আর এখানে ব্র্যাকেট দিছে, এখানে ব্র্যাকেট দিছে, এখানে ব্র্যাকেট দেয়নি। তো এটা পরে করব, আমি পরে বুঝাবো এটা। তো এইটা আমরা এখন করব, y ইকুয়াল x টু দি পাওয়ার x হোল পাওয়ার আবার হচ্ছে x। তো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার m হোল পাওয়ার যদি n হয় তাহলে এভাবে লেখা যায় a টু দি পাওয়ার m ইনটু n, a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে লিখি যে y ইকুয়াল x টু দি পাওয়ার x, এই x ইনটু হচ্ছে এই x, এইভাবে লেখা যায় ইনটু এই x। তাহলে y ইকুয়াল x টু দি পাওয়ার x আর x সূচকের নিয়ম অনুযায়ী যদি এই যে x, এই xটাকে যদি আমি নিচে এনে লিখি এইভাবে x ইনটু x, তাহলে x ইনটু x সূচকের নিয়ম অনুযায়ী বেস সেম গুণাকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, এখানে 1 আছে এখানে 1 আছে, যোগ হবে। তাহলে এমন হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান x টু দি পাওয়ার 2 হবে, মানে x স্কয়ার হবে। তাহলে y ইকুয়াল x টু দি পাওয়ার x স্কয়ার হবে, x টু দি পাওয়ার x স্কয়ার হবে, x টু দি পাওয়ার x স্কয়ার হবে। এখন এইটাকে আমাদের অন্তর্কলন করতে হবে। এই ফরম্যাটে আনার পর এখন আমরা অন্তর্কলন করব। এখন অন্তর্কলন করব যে x এর সাপেক্ষে, যেহেতু x আছে স্বাধীন চলক, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়। তো x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায় dy বাই এখন x এর সাপেক্ষে অন্তর্কলন করলে আমাদের হবে না। এখানে কি আছে, x এর পাওয়ার কি আছে, একটা চলক, চলকের পাওয়ার চলক, সে নিজের যে চলক ওই পাওয়ারটাও একই চলক। তো যেহেতু x এর পাওয়ার হচ্ছে চলক, যদি আমরা পাওয়ার চলক না হয়ে পাওয়ার যদি স্থির সংখ্যা থাকতো বা কনস্ট্যান্ট বা স্থির সংখ্যা থাকতো তখন আমরা পাওয়ারের সূত্র খাটাইতাম। এখন যেহেতু x এর পাওয়ার কি আছে, x এর পাওয়ার চলকের পাওয়ার আরেকটা চলক, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, উভয় পক্ষে লন ধরে আমরা এই পাওয়ারটাকে নামিয়ে আনবো। আগে আমি নামাই, তাহলে লিখি উভয় পক্ষে লন নিয়ে পাওয়া যায়, উভয় পক্ষে লন নিয়ে পাওয়া যায়। তাহলে লিখি লন y ইকুয়াল লন x টু দি পাওয়ার x স্কয়ার, লন y ইকুয়াল লন x টু দি পাওয়ার x স্কয়ার, এটা লিখলাম। লিখার পর আমরা জানি যে লন y সমান, এই যে লনের একটা সূত্র জানি, লন a টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার n, লন x টু দি পাওয়ার n, এটা সমান হবে কত, এই n টা আগে চলে আসে, n লন x এরকম হবে। তাহলে এই যে পাওয়ারটা, এর পাওয়ার কত আছে, x স্কয়ার, তাহলে x এর পাওয়ারটা x স্কয়ার আছে, তাহলে এই x স্কয়ারটা আগে চলে আসবে, অর্থাৎ এই অংশটুকু পুরোটা আগে চলে যাবে এবং লন x হবে। এই ফরম্যাটে আমরা এখন সাজিয়ে নিলাম। নেয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে লোনের উপরে কি আর পাওয়ার, লোনের পরে যে x আছে, x এর পাওয়ার কি আছে, একটা স্থির সংখ্যা আছে, অর্থাৎ এখানে কিছু নাই, মানে 1 আছে, 1 তো একটা স্থির সংখ্যা। তো এখন এই লন x এর অন্তর্কলন 1/x আমরা করব। এর আগে এটা দেখতে পাচ্ছি কি x স্কয়ার হচ্ছে u, লন x হচ্ছে v, তাহলে u ইনটু v, এই ফরম্যাটে এখন এটা চলে গেছে। তো এখন আমরা এখানে এটাকে লিখি x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে d লন y বাই dx ইকুয়াল d x স্কয়ার লন x ডিভাইডেড বাই dx লিখলাম। লিখার পর এই অংশ এখানে করি, এখানে d লন y বাই dx, লন y বাই dx। এখন লনের ডানে কি আছে y, আর বেস কত আছে আমাদের x, আমাদের বেজের সাথে লনের ডানে যে অংশ আছে এটার মিল থাকা চাই। তো মিল নাই, তো মিল না থাকলে কি করব, বেজ মিলাবো। তাহলে d উপরে যা আছে তাই লিখবো, লিখে নিচে কি লিখবো, নিচে d লিখে লোনের ডানে যা আছে তাই লিখবো, লোনের ডানে কি আছে y আছে, তাহলে y লিখলাম।
ইনটু দিয়ে আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখবো, এবং নিচে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, ডিএক্স লিখবো। তাহলে বেজ মিলানো শেষ। তখন এই অংশে আসে, এই অংশে এই এক্স স্কোয়ারকে যদি আমরা ইউ বিবেচনা করি এবং লন এক্স কে যদি আমরা ভি বিবেচনা করি, তাহলে ইউ ইন্টু ভি এর অন্তর্কলন হয়। তো ইউ ইন্টু ভি এর অন্তর্কলন হয় গুণের সূত্র হয়। গুণের সূত্রে আমরা কি জানি, প্রথমে ইউ এর অন্তর্কলন, ইউ হচ্ছে কে, প্রথমে ইউটাকে রাখবো যেভাবে আছে, তো ইউ এক্স স্কোয়ার হচ্ছে ইউ, ইউটাকে রাখলাম, এবং ভি এর অন্তর্কলন, ভি কে, ভি হচ্ছে লন এক্স, তাহলে ডি লন এক্স ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ইউ ইন্টু ভি এর অন্তর্কলন, তাহলে ইউ হচ্ছে এইটা, ইউ যেভাবে আছে সেভাবে রাখলাম, ইন্টু ভি এর অন্তর্কলন, ভি হচ্ছে লন এক্স, তাহলে ডি লন এক্স বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন, ভিটাকে এখন ভি লন এক্স, ডি লন এক্স ইন্টু ইউ এর অন্তর্কলন, ইউ কে এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার বাই ডিএক্স লিখলাম। এই অংশে যদি আমি আসি, এটাকে মুছি, এটাকে মুছে এই অংশে যদি এখন আসি, ডি লন ওয়াই বাই ডিওয়াই, ডি লন ওয়াই বাই ডিওয়াই, তো লোনের ডানে কি আছে ওয়াই আর বেস কি আছে ওয়াই, তাহলে লোনের ডানের অংশ আর বেস যদি মিল থাকে তাহলে কি লিখতে পারি, 1 বাই ওয়াই, এটা সমান কি লিখতে পারি, 1 বাই ওয়াই। এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, তো আমরা টার্গেট হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করব, ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা বের করব, সমান এখানে এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবেই থাকুক, এক্স স্কোয়ার ডি লন এক্স বাই ডিএক্স, বেজ হচ্ছে এক্স আর লোনের ডানে কি আছে এক্স, তাহলে বেজ আর লোনের ডানের অংশে যদি মিল থাকে তাহলে কি লিখতে পারি, 1 বাই এক্স লিখতে পারি, লিখলাম 1 বাই এক্স, তারপর প্লাস আছে লন এক্স, লন এক্স আছে, এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে যদি, তাহলে কত হয়, টুয়াইস এক্স হয়, টুয়াইস এক্স হয় লিখলাম। এখন এখানে এই y বাই 1 বাই y, আমি আরেকটা লাইন লিখি, 1 বাই y ইনটু ডি ওয়াই বাই ডি এক্স সমান এক্স স্কোয়ার, নিচে আছে এক্স, তাহলে এই এক্স আর এক্স এ কাটা গিয়ে থাকে একটা এক্স থাকে, একটা এক্স থাকে, প্লাস এখানে এই যে লন এক্স ইনটু টুয়াইস এক্স, এই টুয়াইস এক্সটাকে আমি আগে এনে লিখি, এখানে আগে লিখি যে টুয়াইস এক্স ইনটু লন এক্স, এভাবে লিখলাম। লেখার পর এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা এক্স কমন যাচ্ছে, এই যে টুয়াইস এক্স আছে, এখান থেকে একটা এক্স কমন যাচ্ছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমি লিখি আবার 1 বাই ওয়াই ইনটু ডি ওয়াই বাই ডিএক্স সমান এই উভয় জায়গা থেকে কি এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন যায় তাহলে এখানে কত থাকে, 1 থাকে, প্লাস এখানে টুয়াইস এক্স থেকে এক্স কমন চলে গেছে, তাহলে 2x 2 থাকলো, আর থাকলো কি লন এক্স, এটা থাকলো। এই অংশটুকু এখান থেকে মুছি আপাতত, মুছলাম, মুছে এখন এখান থেকে আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এখানে dy বাই dx বের করা, তাহলে 1 বাই ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তো ওয়াইটা 1 বাই ওয়াই dy বাই dx এর সাথে কি আছে, গুণাকারে আছে, গুণাকারে যদি থাকে তাহলে এই হরটা ওই পাশে গিয়ে লবে গুণ হবে, তাহলে আমি লিখি এখানে d বি লিখছি dy বাই dx সমান এই ওয়াইটা ওই পাশে আসলে গুণ হবে x এর সাথে, তাহলে x y ইনটু 1 প্লাস 2 লন এক্স, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন এক্স এর মান কি হয়, এক্স এর মান কি, এক্স এর এই ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে কি এক্স স্কয়ার, এক্স স্কয়ার, আমি এইটুকু মুছে, উপরের এই অংশটুকু মুছে, হাই 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 কি করলাম, ওয়াই ইকুয়াল ছিল এক্স স্কয়ার, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, তো ফাইনালি কি পাইছিলাম, x টু দি পাওয়ার x স্কয়ার, এটা পাইছিলাম, y ইকুয়াল x টু দি পাওয়ার x স্কয়ার, এটা পাইছিলাম। এখন এই যে নিচের এই অংশটুকু, আমি এই নিচের লাইনটাকে একেবারে নিচের লাইনটাকে এখানে এনে লিখি, এটা আমার থাক dy বাই dx সমান x y ইনটু 1 প্লাস 2y লন x, এটা লিখলাম। এখন এই লাইনটা আমি এখানে লিখলাম, এখন এখানে dy বাই dx সমান x লিখলাম, y বলতে কে, y বলতে হচ্ছে x স্কয়ার, x টু দি পাওয়ার x স্কয়ার, x টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে এই y এর পরিবর্তে আমি লিখব কি x টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে x তো আমার আছে, তাহলে এখানে এই y এর পরিবর্তে লিখব x টু দি পাওয়ার x স্কয়ার, x টু দি পাওয়ার x স্কয়ার লিখলাম, লিখে 1 প্লাস 2y লন x, এটা লিখলাম।
তারপর এখন এখানে ডি ওয়াই বাই dx সমান এই x আর এই x দুইটা বেজ কি আছে, গুণাকারে আছে। যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে, বেজ যদি সেম থাকে গুণাকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে একটা x লিখলাম, লিখে এখানের পাওয়ার কত আছে 1 প্লাস হবে x স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার ইনটু 1 প্লাস টুয়াইস ln x। এটা কি তো ঠিক আছে কিনা আনসারটা? 1 প্লাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস 1 যাই হোক এটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন পরের আরেকটা অঙ্ক দেওয়া আছে, পরের অঙ্কটা আছে এরকম যে y ইকুয়াল x টু দি পাওয়ার x। এখানে এখন আবার ব্র্যাকেট ট্যাকেট কিছু দেওয়া নাই, এখানে কি নাই, ব্র্যাকেট ট্যাকেট কিছু দেওয়া নাই। তো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে না, আমি আচ্ছা এখানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। x টু দি পাওয়ার x স্কয়ার অর্থাৎ x এর পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার। তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, x ইনটু x স্কয়ার হওয়ার কথা ছিল, তো এটা হয় নাই। পাওয়ারের উপর যেহেতু চলক, পাওয়ারের উপর পাওয়ার হচ্ছে চলক, এই পাওয়ার এই চলকের পাওয়ার আবার আরেকটা চলক, এইটাকে এই নিয়মে না করে এটাকে এইভাবে রেখে অঙ্কটা করতে। তো আমি এইভাবে করি, আমি জানি না এটা কারণটা আসলে কি, তো আমি এইভাবে রেখে অঙ্কটা করি। এখানে দুইবার লোন নিয়ে অঙ্কটা করছি, তো আমি করি। তো প্রথমে এই যেহেতু x এর পাওয়ার চলক আছে, চলকের উপর চলক আর তার উপর আরেকটা চলক, চলকের পাওয়ার চলক, তাহলে ওই পাওয়ারের পাওয়ার আরেকটা চলক। তখন আমি এটাকে লোন নেই, উভয় পক্ষে লোন নিয়ে পাওয়া যায়, লিখলাম, লিখে লন y ইকুয়াল লন x স্কয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x লিখলাম। লিখার পর এখন লনের সূত্র অনুযায়ী লন y ইকুয়াল, লনে আগেও দেখাইছি লনের সূত্র অনুযায়ী কি, এই যে x এর পাওয়ার এটা আগে নেমে আসবে, তাহলে x এর পাওয়ার কোনটা, এই টোটালটাই হচ্ছে x এর পাওয়ার। তাহলে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু লন x, তাহলে x এর পাওয়ার এটাকে আগে নিয়ে আসলাম আর লন x হয়েছে, ঠিক আছে। এখন এখানে দেখা যাচ্ছে যে এই x এর পাওয়ার কি আবারও x, তো এই জন্য আমি চাচ্ছি যে এই x এর পাওয়ার যে x আছে, x এর চলকের পাওয়ার যে চলক, এই চলকটাকে নামিয়ে নিয়ে আসতে চাই। এই চলকটাকে যদি আমি নামিয়ে নিয়ে আসতে চাই তাহলে আবার আমাকে লোন নিতে হবে। তাহলে লোন কয়বার নিতে হচ্ছে, দুইবার নিতে হচ্ছে এই অঙ্কে। তাহলে এই লোন y আছে, উভয় পক্ষে আবার লোন নিয়ে পাই, এইভাবে লিখবো যে উভয় পক্ষে আবার লোন নিয়ে পাই, উভয় পক্ষে আবার লোন নিয়ে পাই। তো উভয় পক্ষে আবার লোন নিয়ে যদি পাই তাহলে এই নিলাম নতুন লোন, আর আগেরটা কি ছিল লোন y, এটাকে ব্র্যাকেটে রাখলাম, লোন y এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম। তো লোন ইনটু লোন y, লোন স্কয়ার y এটা হবে না, লিখলাম। লিখার পর এখন এখানে কি যে লন কি, লন x টু দি পাওয়ার x ইনটু লন, এটাকে আমি ব্র্যাকেটে দেই, লন x টু দি পাওয়ার x ইনটু লন x ইনটু লন x, এটাকে ব্র্যাকেটে দিলাম। যেহেতু এই টোটালটার জন্য আবার আরেকটা লোন নিছি, এই জন্য এটাকে ব্র্যাকেটে দিলাম। এখন এই অংশে আমি একটা কাজ করব, আমরা জানি কি যে লন a ইনটু লন b যদি হয় তাহলে লন a প্লাস লন b এইভাবে ভেঙে লেখা যায়। তো এই সূত্র তো আমরা জানি, সূচকের এই সূত্রটা আমরা জানি, এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। এই অংশটুকুকে আমরা লন a ধরবো, আর এই অংশটুকুকে a বিবেচনা করবো, আর এটাকে b বিবেচনা করবো, লন এক্সট্রাকে b বিবেচনা করবো। তাহলে এই ফরম্যাটে লিখি লন ইনটু লন y সমান এখানে লন a প্লাস লন b। তাহলে লন a বলতে কি, লন x টু দি পাওয়ার x প্লাস লন b বলতে হচ্ছে লন x, b বলতে লন, এটাকে লন লিখলাম, এই লনটা এখানে লিখলাম, প্লাস b বলতে হচ্ছে লন x, তাই এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম কি লন x। এটা এই ফরম্যাট বাঙ্গানোটাই হচ্ছে এখানে সবচেয়ে আসল ঝামেলা, যে লোন নিলাম, দ্বিতীয়বার যখন লোন নিছি দ্বিতীয়বার লোন নিছি কোনটার জন্য, এই টোটালটার জন্য আমি লোন নিছি, তাহলে এই টোটালটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম, রাখার পর বাইরে লোনটাকে নিছি,
এরপর এই ব্র্যাকেটের ভিতর এই অংশকে a ধরলাম আর এই অংশকে b দিলাম, তাহলে ln a ইনটু ln b হইছে, ln a ইনটু ln b হইছে। এখন ln a ইনটু b সূচকের সূত্র থেকে আমরা জানি ln a ইনটু ln a b সমান ln a প্লাস ln b এইভাবে লেখা যায়। ln এর সাথে যদি দুইটা গুণ আকারে থাকে তাহলে এটাকে ln a ln b, এটাকে ln এর সাথে দুইটাকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে ln a ln b এইভাবে পাট পাট করে লেখা যায়। তাহলে আগে দেখাইছি কিভাবে। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে ln x টু দি পাওয়ার x ln a প্লাস ln b হচ্ছে ln x, তাহলে ln ব্র্যাকেট দিছি যেহেতু এটা হচ্ছে এই ln আর এই lnটা হচ্ছে b আকারে যেহেতু দিছি এটা এখানে ব্র্যাকেটের ভিতরে রাখছি গেল। তারপর এখন কি করব, আরেকটা লাইন করি এখানে ln ইনটু ln y সমান এই যে অংশটুকু, এই অংশে দেখা যাচ্ছে কি যে ln x টু দি পাওয়ার x, তাহলে x এর পাওয়ারটা কি আগে চলে আসবে ln থাকলে, তাহলে x ln x, এই কাজটা আমরা এখানে করলাম প্লাস ln ইনটু ln x এটা লিখলাম। তো এখন এই যে এই ফরম্যাটে নিয়ে আসার পর এতটুকু কাজ করার পর এখন আমরা এই x এর সাপেক্ষে অন্তর্কলন এখন করব। এখন আমি এখানে লিখি x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এখানে লিখি x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। x এর সাপেক্ষে যদি আমরা অন্তর্কলন করি তাহলে কাকে অন্তর্কলন করব, এই লাইনটা আমার থাকতে লাগবে, আর বাকি উপরের এই অংশটুকু তো আমি করব অন্তর্কলন, তাহলে এইটুকু উপরের বাকিটুকু আমি মুছে দিই আপাতত এখান থেকে মুছি। এই লাইনের আমার হিসাব, এই লাইনটাকে আমি আপাতত এখান থেকে তুলে এনে এখানে লিখি, এটা থাকে এখানে ln y ইকুয়াল x ln x প্লাস ln x, এই লাইনটাকে আমি উপরে এনে লিখলাম x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, উপরের লাইনে এখানে লেখা আছে যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এখন আমি অন্তর্কলন করব, তো তাহলে লিখি যে d, এই টোটালটাকে লিখি d ln ইনটু ln y ডিভাইডেড বাই dx ইকুয়াল এই পার্টকে এই x এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে dx ln x ডিভাইডেড বাই dx প্লাস d ln ইনটু ln x বাই dx এটাকে লিখলাম। তখন এটা কেমনে কি লিখছি এটা দেখাই, একটু বুঝাই, এটা কিভাবে কি লিখছি এটা একটু বুঝাই। d ln y বাই dx এটা লিখছি, এটা এখানে করছি কি এই পোরশনে x এর সাপেক্ষে যখন এই পোরশনে অন্তর্কলন আমরা করছি তাহলে কি করছি যে dx ln x বাই dx লিখছি, লেখার পর প্লাস দিছি প্লাস d ln x বাই dx এটা লিখছি, লেখার পর এখন পরের অংশটুকু এখন আমি সমান চিহ্নের এই পাশে অন্তর্কলন করব। সমান চিহ্নের এই পাশে যদি অন্তর্কলন করি তাহলে ln y বাই dx এটা আছে, এখানে বেজ হচ্ছে x আর লব হচ্ছে কি ln এর ডানে কি ln এর ডানে আবার ln আছে সাথে y আছে, x আমার এখানে নাই, যেহেতু নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি করব বেজ মিলাবো। বেজ মিলানোর জন্য করব কি উপরে যা আছে তা লিখবো d ln ইনটু ln y শেষ করলাম, নিচে কি লিখবো, নিচে লিখবো ln এর ডানে, এখানে ln কিন্তু আছে দুইটা, এখানে ln কোন দুইটা, এই হচ্ছে একটা ln আর এই হচ্ছে একটা ln, আমি এই ln এর ডানের অংশটুকু লিখবো, এই ln এর ডানের অংশটুকু লিখবো, এই ln এর ডানের কি আছে ln y আছে, তাহলে এই ln এর ডানে যে ln y আছে এই ln y টাকে আমি নিচে লিখবো আমার এই ফর্মুলা অনুযায়ী, তাহলে লিখি যে d এই ln y টা আমি লিখবো d ln y লিখলাম। লেখার পর আরেকটা ভগ্নাংশ চিহ্ন দেওয়ার কথা দিলাম, দিয়ে এই প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লেখার কথা, তাহলে লিখি ln y আর নিচে কি লিখবো, নিচে লিখবো এই dx টাকে নিচে লিখবো, লিখলাম। তাহলে বেজ মিলানো কি আমার শেষ, তাহলে এইটা কাটা গিয়ে এই অংশটুকু থাকলো। এখন এইখানে আসি, এই বাম পাশের পোরশন আমার শেষ, এখন ডান পাশের এই অংশে যদি আমি অন্তর্কলন করি, ডান পাশের এই অংশে অন্তর্কলন করলে dx হচ্ছে আমার কাছে u আর ln x হচ্ছে আমার কাছে v, তাহলে u ইনটু v
ইউভি নিয়মের অংশ এইটুকুতে হয়ে যায়। এইটুকুতে কি, এইটুকু অংশে কি ইউভি নিয়মের সূত্র পড়ে, এইটুকু অংশে কি পড়ে ইউভি নিয়মের সূত্র পড়ে। এই প্রশ্নটুকু পরে করব। এটাতে কি পড়ে ইউভি নিয়মের অন্তর্কলন পড়ে। ইউভি নিয়মের অন্তর্কলন কি, এখানে ইউ হচ্ছে লিখবো ভি এর অন্তর্কলন, ইউ ইন্টু ভি এর অন্তর্কলন, ভি কে, ভি হচ্ছে লন এক্স, ইউ ইন্টু ভি এর অন্তর্কলন প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন। তাহলে ভিটাকে, বি হচ্ছে লন এক্স ইন্টু ইউ এর অন্তর্কলন, ইউটাকে এক্স, এক্স এর সাপেক্ষে। তাহলে এই পোর্শনটাকে গুণের নিয়মে বাংলায় আমরা এইটুকু পাই। প্লাসের এই পোর্শন তো এখনো বাকি আছে, তাহলে লিখি প্লাস, এই পোর্শনে আমি অন্তর্কলন করতে যাই। এখানে লনের ডানে কি আছে, লনের ডানে আর লন এক্স আছে, লনের ডানে কি আছে, লনের ডানে আরেকটা লন এক্স আছে। তো বেজ কত আমার এখানে এক্স, বেজ এক্স, আর লনের ডানে কি আছে এক্স না থেকে লন এক্স আছে, লনের ডানে আরেকটা লন এক্স আছে। যেহেতু আরেকটা লন এক্স আছে তো এখানে এই ক্ষেত্রে বেজ মিলাতে হবে, এই যে এই পাশেরটার জন্য মতো। তাহলে লিখি, প্রথমে লোভে যা আছে তা লিখবো। লোভে কি আছে, লোভে আছে ডি লন ইন্টু লন এক্স। তারপর হরে কি লিখবো, হরে লিখবো লনের ডানের যে অংশ আছে, এই লনের ডানে কি আছে, লন এক্স আছে, এই লোনের ডানে যা আছে তাই লিখবো। এই লোনের ডানে কি আছে, এই লোন এক্স আছে, এই লোন এক্সটা আমি এখানে লিখবো, যেহেতু এই লোনের ডানে এই লোন এক্স আছে, তাহলে লোন এক্স লিখলাম। লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশের চিহ্ন দিব, দিলাম, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখবো। দ্বিতীয় ভগ্নাংশের লোভে কি লিখবো, ডি লন এক্স, আর হরে কি লিখবো, ডিএক্স লিখবো, হরে ডিএক্স লিখবো। শেষ। এই তো, এই লাইন হিসাব করাটাই হচ্ছে আমার এখানে সবচেয়ে জটিল কাজ। আশা করি আমরা বুঝতে পারছি এই লাইনটা কিভাবে হিসাব করতে হয়। এখন আমি এর পরের লাইনটা করি। পরের লাইন যদি করি, দেখা যাচ্ছে এখানে যে লন ইন্টু লন ওয়াই। এইখানে সূচকের এই যে অন্তর্কলনের লগের নিয়ম অনুযায়ী লোনের ডানের অংশের সাথে যদি বেইজের মিল থাকে, বেইজের সাথে যদি লোনের ডানের অংশের মিল থাকে, যেভাবেই বলি না কেন, তাহলে 1/x লেখা যায়। যেখানে এখানে লোনের ডানে কি আছে, লোন ওয়াই, নিচে কি আছে, লোন ওয়াই, তাহলে এই লোন ওয়াই, তাহলে এখানে কি লেখা যাবে, 1/y। এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আছে লোন ওয়াই, নিচেও কি আছে, বেইজের সাথে লোনের ডানের অংশের মিল আছে, তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা চুক মুজে এখানে লিখতে পারি 1/ln y, 1/ln y। এখন এই অংশে আবার, এই অংশে কি আমার দরকার, কি dy/dx, এখানে কি আছে d ln y/dx, এখানে dy/dx যদি থাকতো তাহলে এখানে কোনো কাজ করতাম না, যেহেতু ln y/dx আছে, এখান থেকে লন কিভাবে সরানো যায় আমি সেই ব্যবস্থা করব। এর জন্য আবার করব কি, এই অংশের জন্য আবার আমার বেজ মিলাইতে হবে, এই অংশের জন্য আবার কি করতে হবে, বেজ মিলাতে হবে। এই অংশের জন্য যদি আমি আবার বেজ মিলাই, তাহলে উপরে যা আছে তাই লিখবো, আর নিচের লোনের ডানে যা আছে তাই লিখবো। নিচের লোনের ডানে কি আছে, ওয়াই আছে, লিখলাম। আরেকটা ভগ্নাংশের চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখবো, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে ডি এক্সটাকে লিখবো। তাহলে বেজ মিলানো শেষ। সমান এই পোর্শনে যদি এখন অন্তর্কলন করি, তার এখানে কি আছে, এক্স আছে, তার ln x/dx, তাহলে এক্স এর বেইজের সাথে লোনের ডানের অংশে যদি মিল থাকে, তাহলে সূচকে এই যে এটা কি লগের সূত্রে 1/x অন্তর্কলনে লেখা যায়, লিখলাম। তারপর প্লাস ln x ইন্টু dx/dx, এটার অন্তর্কলন কত হয়, 1 হয়, এটার অন্তর্কলন 1 হয়। আমি এটা আর এই 1টাকে আমি আর লিখলাম না, প্লাস এই অংশের অন্তর্কলন করি। এই অংশের অন্তর্কলন যদি আমরা করি, তাহলে দেখতে পাচ্ছি যে ডি লন ইন্টু লন এক্স, তাহলে লোনের ডানের অংশের সাথে বেইজের মিল আছে, বেইজ কত, লন এক্স, আর লোনের ডানে কি আছে, লোনের ডানে লন এক্স আছে, তাহলে 1/ln x এইভাবে লেখা যায়। 1/x এর পরিবর্তে, যেহেতু x এর পরিবর্তে ln x আছে, তাহলে 1/ln x লিখবো। ও x যদি ln x থাকতো, তাহলে ln x/dx লিখতাম কি, d ln x/dx সমান কি লিখতাম, 1/x। এখানে আছে d ln ইনটু ln x/d ln x, তাহলে 1/ln x, x এর জায়গায় ln x আছে, ln x লিখলাম। লিখার পর এখানে এই যে ln x/x, এটা সমান কি লিখব, এটা সমান 1/x লিখব, এটা সমান লিখব এখন 1/x, d ln x/dx সমান 1/x। তো এই প্রশ্নটুকু আমরা বুঝলাম। বুঝার পর এখন এখানে 1/y ইনটু d ln y/y, এইটা সমান হবে কত, 1/y dy/, কোনো সমস্যা নেই, dx ইকুয়াল এই x আর এই x কাটা যাবে, এই x আর এই x কাটা যাবে, কাটা গিয়ে কত থাকে, এখানে 1 থাকে, প্লাস এখানে কি আছে, এখানে আছে কত, ln x, এখানে আছে কি ln
এক্স, এখানে আছে কি লন এক্স, প্লাস এখানে এই যে 1/x, এটাকে আমি এখানে আগে নিয়ে লিখি 1/x, এটাকে লিখি, আর লন এক্স এটাকে এইভাবে লিখি যে লন এক্স, 1/x ইন্টু লন এক্স, 1/x ইন্টু কি লন এক্স, এটুকু লিখলাম। লেখার পর আমি এই উপরের থেকে এই পোর্শন থেকে কিছুটা মুছি, তাহলে এটাকে আমি এই অংশটুকুকে আমি এখানে লিখি যে ডি লন y বাই 1/y ইন্টু dy বাই dx, এটাকে লিখলাম, লিখে সমান সমান 1 প্লাস লন x প্লাস 1/x লন x, এই পুরা লাইনটা আমি উপরে কপি করে লিখলাম, পুরা লাইনটাকে আমি উপরে কপি করলাম, কপি করে এখন এখান থেকে লিখি যে 1/ln y ইন্টু 1/y, এটাকে এইভাবে লেখা যায় 1 এই ওয়াইটাকে আমি এখানে লিখলাম, আর লন ওয়াই এভাবে লিখলাম, লন ওয়াই এভাবে লিখলাম, লিখে আর এখানে কি আছে dy বাই dx আছে, প্লাস এইখানে এই পোর্শনে কি আছে 1 প্লাস লন x প্লাস 1/x লন x, এটা এখন আমার এখানে দরকার কি, আমার এখানে দরকার dy বাই dx, তাহলে dy বাই dx টাকে রেখে বাকিটুকু আমি ওই পাশে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার জন্য কি করব, এখন পাঠিয়ে দিতে চাইলে তাহলে dy বাই dx সমান হবে, এই অংশটুকু যদি এই পাশে আসে তাহলে এই টোটাল অংশের সাথে গুণ হবে, তাহলে এইভাবে লিখবো y ln y ইন্টু 1 প্লাস ln x প্লাস 1/x ln x গেল। এখন এই যে dy বাই dx সমান এই y এর মান কি দেওয়া আছে x টু দি পাওয়ার x, তাহলে এই y এর পরিবর্তে লিখবো x টু দি পাওয়ার x লিখলাম, ইনটু লন, এই যে লন আছে এই y এর পরিবর্তে এই মানটা আনছি এখান থেকে, আবার লন আছে y আছে, তো এই y এর পরিবর্তে আবার এই মানটা বসাবো, এই মানটা কি x টু দি পাওয়ার x, তারপরে 1 প্লাস ln x প্লাস 1/x ln x, এটা হবে, লিখলাম। লিখার পরে এখন এরপরের লাইন যদি আমি এখানে করি তাহলে dy বাই dx সমান হবে এই যে x টু দি পাওয়ার, এটাকে আমি লিখি x টু দি পাওয়ার x, তার উপর আবার x লিখলাম। লিখার পর এই যে ln x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, এইটাতে কি হবে এই ln x টা থাকবে, তাহলে এই যে পাওয়ার, এই পাওয়ারটুকু আগে চলে আসবে, তাহলে x টু দি পাওয়ার x আগে চলে আসলো, থাকলো কি ln x থাকলো, এবং 1 প্লাস ln x প্লাস 1/x ln x, এটা হইল। তো এখান থেকে আমি আর দুইটা লাইন মুছে এই পোর্শনটাও মুছলাম, মুছে এখানে দেখা যাচ্ছে যে এই যে x আর এই x, এই বেস কি বেস মিল আছে, বেস যদি মিল থাকে তাহলে আমি এখানে লিখি dy বাই dx সমান এই যে দুইটা বেস সেম গুণাকারে আছে, বেস যদি সেম থাকে গুণাকারে থাকে তাহলে পাওয়ারে কি হয় যোগ হয়, পাওয়ারে যোগ হয়, তাহলে আমি এখানে লিখি যে x টু দি পাওয়ার x প্লাস x, এটা হইল ln x ইন্টু ln x, তারপর ব্র্যাকেটে 1 প্লাস ln x প্লাস 1/x ln x, এইটা লিখলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইখান থেকে এই লাইনটা বোঝার জন্য, এই লাইনটা এই x আর এই x, এই দুইটা কি বেস আর এইটা কি বেস সেম, তাহলে গুণাকারে আছে, বেস সেম এবং গুণাকারে আছে, তাহলে পাওয়ারে যোগ হবে x টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার x প্লাস x, এই দুইটা কি গুণ হইছে যোগ হইছে, পাওয়ারে কি যোগ হয়, বেস যদি সেম থাকে গুণাকারে থাকে পাওয়ারে
যোগ হয়। এই হচ্ছে একটা অঙ্ক আমি দেখলাম। তো বইয়ে আমি উত্তরটা দেওয়া আছে, এইটার এই লাইনটা এইভাবে না দিয়ে বইয়ে দেওয়া আছে এরকম, যে আমি স্যারের বইয়ে লেখা আছে এক্স টু দি পাওয়ার টুয়াইস এক্স এইরকম ইন্টু লন এক্স 1 প্লাস লন এক্স প্লাস 1/আইরাম এক্স প্লাস লন এক্স এরকম। এইটা যে এরকম হয়েছে, আমি এটা এইরকম হওয়ার আসলে আমার কাছে কোনো সুযোগ নাই। যেমন এখানে করছি কি, আগের লাইনটা আমি মুছে ফেলছি, যে এরকম ছিল লন এক্স টু দি পাওয়ার এক্স হোল এক্স। এখান থেকে যদি আমি এক কাজ করি, এখান থেকে কি করব, এই যে এই এক্স টু দি পাওয়ার এক্সটাকে আগে নিয়ে যদি আসি, তাহলে লন এক্সটা থাকে। তো স্যার কেমনে আমি জানি না যে কিভাবে করছেন, যে এই এক্স টু ওয়াই এর পরিবর্তে, এই ওয়াই এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এক্স স্যার বসাইছে। আবার লন এক্স টু দি পাওয়ার এক্স এখান থেকে কি করছে, এই এক্স টু দি পাওয়ার এক্স এইভাবে দুইটা নিয়ে আসছে, আরেকটা এক্স টু দি পাওয়ার এক্স নিয়ে আসছে, তাহলে 2 এক্স টু দি পাওয়ার এক্স এইরকম হয়েছে। তো আমি এই হিসাবটা বইয়ের হিসাবটা বুঝি না বুঝি আমি আমার মতো করে আমি দেখছি রেজাল্টটা এরকম নয়, এইটা হয় না, এখানে 2 আসে না, এই যে এখানে 2 এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার এক্স, এটা হয় না আমার কাছে, হিসাবটা এইটা আসছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স এটা। তো এইটা হচ্ছে আমার কাছে আনসার। আমি জানি না এটা এটা সঠিক নাকি এটা সঠিক, আমার কাছে মনে হচ্ছে এটাই সঠিক। এটাতে হয়তো প্রিন্টিং মিস্টেকে হইতে পারে। তো পরবর্তী লেকচারে আরো কিছু অঙ্ক নিয়ে দেখা হবে। পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।